হ্যালো ভিউয়ার্স, সম্পূর্ণ একটি নিরামিষ রান্না, পটলের নূতন একটি রান্না। কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। পটলগুলো এভাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছিলে নিলাম। তারপরেও এভাবে ছিলে নেওয়ার পরেও আমি একটু ধুয়ে নেব। দেখুন, সম্পূর্ণ পটলগুলো আমার ছিলা হয়ে গিয়েছে, এখন ধুয়ে নিয়েছি। তারপরে আমি ছুরি দিয়ে মাঝে একদম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন, মাঝে এভাবে কেটে নেব। শুধু মাঝখানে কেটে অর্ধেক অর্ধেক করেই আমি এই রান্নাটা শেষ করব। আর দিব আমি সয়াবিন। সয়াবিনটা আমি রান্না করব, শুধু আলু খেতে ভালো লাগে না, আর সবজি তো হয় না। তাই আমি আজকে নতুন রেসিপি তৈরি করে নিলাম মনে মনে। পটল দিয়ে আমি সয়াবিন রান্না করব। সয়াবিনটা আমি একদম ছোটো সয়াবিন নিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ, লবণ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সয়াবিনটা ভেজে নামিয়ে রাখলাম। এখন কড়াইতে তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। দেখুন, এভাবে পটলগুলো আস্তে আস্তে করে পটলগুলো কিন্তু ভেজে নেব। পটলগুলো ভেজে নামিয়েছি, সয়াবিনটাও আমি নামিয়েছি। এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচ আর একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে ঝোলটাকে আমি একটু কষিয়ে নিয়ে সয়াবিনগুলো আগে দিয়ে দেবো। এখন সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে কিছুটা সময় আমি রান্না করে নেব। দেখুন, কিছুটা সময় নেড়ে ছেড়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। সয়াবিনটা যেহেতু আমি সুন্দর করে ভেজে রেখেছি, তাই বেশি সময় আমার লাগবে না। এখন আমার সয়াবিনটা প্রায় রান্না হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো কত সুন্দর করে ভেজে রেখেছি দেখুন, একদম তেলে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি। পটলটা দিয়ে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব। পটলটা তো আমার হয়েই গিয়েছে। পটলের তেলটা যাতে সয়াবিনের সঙ্গে লেগে তরকারির সঙ্গে মিশে যায়, তাই পটলটা আমি দিয়ে দিয়েছি। দেখুন, সয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি। সামান্য মশলায় এত অসাধারণ হয়েছিল তরকারিটা, আর কি বলবো। আমার কিন্তু খাওয়ার পরে ভিডিওগুলো আমি শ্যুট করি। দেখুন, কালারটাও যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব মজার হয়েছে। নতুন একটা রেসিপি, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। সবজিটাও খাওয়া হবে, আর সামান্য মশলা, আদা, পেঁয়াজ, রসুন কিছুই কিন্তু দেয়নি। নিরামিষ দিনে খেয়ে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।